আমি খুব আঘাত পেয়েছি বাগানবাজার দাঁতমারা রেজাল্টে। এই আঘাত পাওয়ার পিছনে কারণ হলো আমার দলের সেই তথাকথিত মূলধারা এরাই দুনিয়ার আকাম কুকাম অপরাধ যা আছে, গরিব মানুষের হক থেকে শুরু করে, মাটি কাটা থেকে শুরু করে, গাছ পাচার থেকে শুরু করে, 10,000 টাকা বিচারের নামে তোমার পক্ষে বলবো, 20,000 টাকা আরেকজনের থেকে নিয়ে এই জাতীয় অন্যায় করার কারণে আমরা এখানে বাগানবাজার আর দাঁতমারায় ভোট বিপর্যয় হয়েছে। এখন আমাদের কাজ কি? তার মানে কি আমরা এখান থেকে সরে যাব? প্রতিটি পাড়ায় পাড়ায় আমি যাব দাঁতমারা বাগানবাজারে। যদি আমাকে বাঁচায় রাখে আমি প্রতি পাড়ায় পাড়ায় ঢুকবো সেই তথাকথিত মূলধারাকে আমার বিকল্প ধারায় আনার জন্য। বিকল্প ধারা মানে কি? সোজাপথ, সিরাতুল মুস্তাকিমে আসতে হবে। তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে এই খাল উদ্বোধন নয়, এই খালের মাধ্যমে, এই খাল পুনঃখননের মাধ্যমে আমার এলাকাবাসী রক্ষা পাবে, আবার কৃষি বিপ্লব হবে। যে কৃষি বিপ্লব আমার একটি নির্বাচনী ওয়াদা আছে, এখানে বর্ণ দিল আর ওয়াদা আমি পালন করলাম। কে বর্ণ দিল কি আর ওয়াদা কি আমি পালন করলাম। ওয়া 2000 বিএনপি খালি খাইয়ে নাম দিয়ে রে তারা ব্যাকুলেরও বাদ দে, বেশি বিএনপি যারা আছে এটা চলে যাবেন ওনারা। নির্বাচনী ওয়াদা কি? একটি কোল্ড স্টোরেজ করা, বিশেষায়িত কোল্ড স্টোরেজ। আমি বলেছি আমার দাঁতমারার নেতৃবৃন্দ সিনিয়র কারা আছে, একজন আবুল খাইর ভাই, আপনি তো সিনিয়র, আপনি আমারও নেতা। হাসনাবাদের এদিকে একটা খাত জমি বাইর করেন। এই যে খাল খনন হচ্ছে, কৃষি বিপ্লব হবে, তরি তরকারি হবে। আলুর দাম এখন 5 টাকা 6 টাকা। এই আলু যদি আমরা কোল্ড স্টোরেজের মধ্যে রাখি, 1 মাস পরে এটা হয়ে যাবে 20 থেকে 25 টাকা, আরও 2 মাস পর হয়ে যাবে এটা 50 টাকা। তাহলে আমার খরচ পড়বে 1 কেজি আলু 2 মাসে কোল্ড স্টোরেজে রাখলে 10 টাকা। কত? 5 টাকা না বিক্রি করে আমি কোল্ড স্টোরেজে রাখলাম, এটা বেশি দামে বিক্রি করব। কাঁচামরিচ, বেগুন, প্রতিটি যেগুলা ক্ষেত খামারে হয় শীতের ফসল, এগুলো সব আমরা রক্ষণ করে রাখবো। মানুষের উপকার হয়, আমার কৃষকের জন্য উপকার হয়। শহীদ জিয়ার যে কৃষি বিপ্লব, ইনশাল্লাহ এটা আমরা বাস্তব, এটা আমার একটা অন্যতম নির্বাচনী ওয়াদা। আর হাসনাবাদে একটা গার্ল স্কুলের কথা বলছি, এইটা ইমিডিয়েটলি আশা করি আবুল খাইর ভাই আপনি একটু সময় না দিয়া হাসনাবাদের সময় দেন, যেহেতু এখানে ভোট কম পেয়েছেন। ঠিক আছে, ভোট বেশি পেতে হবে, মানুষের হৃদয় জয় করতে হবে। আর যারা এই চাঁদাবাজ 15 থেকে 20,000 টাকা নিয়ে বিচার করে, আমাকে সরাসরি, আমার মোবাইল নাম্বার সবার কাছে আছে, আমাকে ফোন করবেন, আমি তাদের ব্যাপারে ইনশাল্লাহ আমি ব্যবস্থা নেব। কারণ আমাকে ভোট কেন কম পেয়েছে এটা আমি বুঝে গেছি। আগামী দিনে ভোট বেশি পাওয়ার জন্য ইনশাল্লাহ যে প্রার্থী হয় তাকে বিপুল ভোটে দিতে হবে। আমাদের গর্ব ছিল বাগানবাজার দাঁতমারা এই দুইটা ইউনিয়ন, কিন্তু এই দুইটা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বরাডুবি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বরাডুবি আমি মনে করি হয় নাই, সেই তথাকথিত নেতাদেরই বরাডুবি হয়েছে। আমি জানি অনেক নেতা 11টার সময় ভোট সেন্টারে গিয়েছে। বলতে পারেন আপনি ছিলেন অন্যদিকে, আপনি দেখছেন কিভাবে প্রতিটি ভোট সেন্টারে সিসি ক্যামেরা ছিল কি ছিল না? প্রতিটি সেন্টার সিসি ক্যামেরার মাধ্যমে আমি আমার প্রাথমিক ক্লাস করে ফেলেছি। এখন দ্বিতীয় ক্লাস চলছে, কে কোন সময় কয়টার সময় ভোট সেন্টারে গিয়েছে। তারা বিএনপির নেতা কোনোদিন হতে পারবে না, তারা বিএনপির নেতা কোনোদিন হতে পারবে না। যারা সকাল 10টার পরে, 8টার পরে, 7টার পরে ভোট সেন্টারে গিয়েছে, তারা কোনোদিন নেতা হতে পারবে না। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। আজকের এই খাল খনন আমি শুভ উদ্বোধন